রামকৃষ্ণদেব বলছে, শোনো, যে পেতলের ঘটি রোজ মাজতে হয়, তা নাহলে কিন্তু ওই জলের ঝুপড়ে কালো হয়ে যাবে। সোনার ঘটি কিন্তু মাজতে হয় না। তো তুমি কাকে দীক্ষা দিচ্ছ? আমাকে মনন করতে হয় না, আমি তো নাম নিজেই নিয়ে এসেছি, আমাকে মনন করতে হবে। তাই যা মনন করতে হবে তাদের, যারা পেতলের ঘটির মতো, যারা এই মানুষ আমাদের জন্যে ওই নাম নিয়ে এসেছে, আমাদেরকে ওই পেতলের ঘটির মতো রোজ মাজতে হয়। মানে রাতুল চরণে আমি আমার হৃদয় তোদেরকে কোটি কোটি প্রণাম দেব। আমরা এই যে সৎসঙ্গ করছি, এই সৎসঙ্গটা কেন করছি? আমরা দীক্ষা নিয়েছি বা কেন? এত ধর্ম থাকতে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেবো কেন? লাভ কি সৎসঙ্গ করে? এইখানে একটাই মাত্র প্ল্যাটফর্ম আছে যেখানে দেখবেন সারা বিশ্বের যত জীব জগতের কল্যাণ কামনা করা। এখানে কিন্তু এই যারা ঠাকুরের কাছে ভোগ রাগ দিলেন, ঠাকুরের কাছে পুজো দিলেন, তারা কিন্তু কেউ বলেননি যে আমার নামটা এই, আমার নাতির নাম এই, আমার ছেলের নাম এই, এই গোত্র দিয়ে সংকল্প করে আমার পুজোটা ঠাকুরের কাছে দিই। কেন? এখানে আমরা সবাই তার সন্তান, তাই মঙ্গল সবার চাইতে, সবার মঙ্গল চাইতে। এখানে এই যে মঙ্গল চাইলাম, মঙ্গল হয়ে গেল তা কিন্তু ঠাকুর কলিযুগের শেষে এলেন, এসে কি করলেন? এসে আমাদের যে চলনা, আমাদের যে ভুল ভ্রান্তি বা আমাদের যে ধারণা, সেগুলোকে একটুখানি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ কেন করলেন? আমাদের ধারণাগুলো ভুল পথে চলে গেছে। এখন দেখবেন গীতাকে নিয়ে রিসার্চ করছি, গীতাকে নিয়ে গবেষণা করে অনেক কিছু হচ্ছে, কিন্তু গীতা যখন শ্রীকৃষ্ণ দিয়ে গেলেন কোনো মূল্য ছিল না। এই সত্যানুসরণ একটাই ছোট্ট বই তিনি লিখেছিলেন নিজে হাতে, এর মর্ম আমরা এখন বুঝতে পারবো না। হয়তো এরকম যেমন আজকে গীতা মর্ম বুঝতে পারছে অনেক দেরিতে, হয়তো বুঝতে পারবো। তাই এই তার দীক্ষা নিলে কি হয়? দক্ষতা অর্জন। তিনি বললেন দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। কেমন দক্ষতা? কিসের দক্ষতা? দীক্ষা নেওয়া মানে ঠাকুর বলছে দক্ষতা অর্জন করা কিসে? একজন সংসারী মানুষ কেমন করে সে সুন্দর করে সংসার করবে, একজন ছাত্র বা ছাত্রী কেমন করে পড়াশোনা করলে তার পড়াশোনাটা খুব উন্নত ধরনের হবে, একজন চাষি কেমন করে চাষ করলে সে চাষে উন্নত করতে, একজন গবেষক সে গবেষণা করবে কেমন করে তার সহজে সুন্দরভাবে গবেষণা করতে পারে। এই যে যেটা করবে সেটাতে দক্ষ হয়ে ওঠা। আর কি করলেন? এই পরিবারের মধ্যে একটা আন্দোলন তৈরি করলেন। যেমন দেখুন এখানে ছোট্ট ছোট্ট কি হয়েছে, বিথি রয়েছে, গোপাল রয়েছে, আর ছোটবেলা থেকে কি দেখছে যে আমাদের বাড়িতে এসে পিতৃদেবতা সৎসঙ্গ করে, ঠাকুর কাছে ভোগ রাখ দেওয়া হয়, প্রার্থনা হয়, তার কথা হয়। এই ছোটবেলা থেকে তাদের অভ্যাস। এখন ওরা অতটা না বুঝলেও সবাই সঙ্গে বসে আছে এই যে অভ্যাসটা, কিন্তু যারা এই সৎসঙ্গে জড়িত নয় সেইখান থেকে দুটো পরিবারের দুটো ছেলেকে নিয়ে সেখানে বসে রাখুন, তো মুশকিল আছে। কেন? এই যে ছোটবেলা থেকে তারা শিখছে, এইটাই এই যে দক্ষ হয়ে উঠছে আস্তে আস্তে। এই কেমন করে একটু একটু করে তারা শিখবে, লেখাপড়া থেকে আরম্ভ করে সংসার জীবন সব কিছু শিখবে। এই দীক্ষা নেওয়ার মর্ম হচ্ছে এটাই। তাই দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। কেমন? একটা ছোটো ঘটনা মনে পড়ে গেল বলি। এখন গুরুদেব আমাদের দেখবেন আগেকার দিনে গুরুদেব কেমন ছিলেন? বাড়ি বাড়ি আসতেন দীক্ষা দিতেন, আর ওই পাল পাম্পুনে একবার করে আসতেন দুর্গা পুজোর সময়, কোনো কোনো পাল পাম্পুনে এসে তার দান দক্ষিণা নিয়ে যেতেন, থেকে যেতেন। একটু পাড়ায় আরও আমাদের ওখানে যেমন হরিসেবা হয়, তার কাছে প্রচুর লোক দীক্ষা নিয়েছে, আমাদের পাড়ার অনেক লোক আছে কিছুদিন দীক্ষা নিয়েছে। ঠাকুর মশাই আসেন ওই হরিনামের সময় ভোগ করতে আসেন, এসে যতক্ষণ সময় পায় ওই বাড়ি বাড়ি ঘোরে। তো বাড়ি বাড়ি গিয়ে ঘুরে কি বলে না, তার ডিউটি হচ্ছে এই বাড়ি বাড়ি যাবে, প্রণাম করবে,
আর দান দক্ষিণে নেমে চলে আসে। এখন তার কি সমস্যা, সে গুরু কেন ধরলো, গুরুকে ধরে কেমন করে চলতে হয়, গুরুর আদেশ কেমন করে পালন করতে হয়, জীবনকে কেমন করে তৈরি করতে হবে, এসব কিছু না। এটা আগে ছিল, এখনো কিছু কেউ রয়ে গেছে। এই কিছুদিন আগে মারা গেলেন তিনি। তো যাই হোক, সে একজন তো বাড়িতে দীক্ষা নিচ্ছে পাশের বাড়ি, আর অন্য বুঝতে পারেনি, আরেকজন তো বাড়ি গেছে। তো বলছে আমরা তো দীক্ষা নিয়েছি আপনার থেকে, ওই বাড়িতে যান। এই যে গুরু কেন বাড়ি বাড়ি গিয়ে মানে তার করবে, পুরবি চাইবে, দক্ষিণ চাইবে, আমি তা বাড়ি বাড়ি যাবে কেন? আমার যে আমি যাকে দীক্ষা দিয়েছি সে কতটা দক্ষ হয়ে উঠল, তার কোথায় সমস্যা, কোথায় প্রবলেম, সেইগুলো দেখে তাকে সেই সমস্যা থেকে তুলে আনা। এটাই হচ্ছে গুরুর কাজ। গুরু শব্দের অর্থ কি? গুরু হচ্ছে মানে অন্ধকার, আর রু মানে আলো, মানে সে যে অন্ধকারে আছে তার থেকে আলোর দিকে নিয়ে আসা। এটা কিন্তু হয় না। তো সেই রকম গুরুদেব বাড়িতে এসেছে। এখন বাবা মা মারা গেছে, দুই ভাই আছে, দুই ভাইয়ের বিয়ে হয়ে গেছে, অনেকদিন পরে এসেছে। তো দুই ভাইকে বলছে তোমাদের বাবা মা দীক্ষিত ছিল, তা তোমরা দীক্ষা নিলে না, তোমরা দীক্ষাটা নিয়ে। বললো ঠিক আছে। তো দু ভাই দু বউ দীক্ষা নিতে বসেছে, দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব বলছে দেখো, আমি তো তোমাদের দীক্ষা দিলাম, কিন্তু এটা কি, আমি তো চারিদিকে ঘুরি, অনেক দূর দূর জায়গায় চলে যাই আশ্রমে যেতে, তোমাদের তো খোঁজ খবর তো তার মানে মোবাইল নেই, তা আমি তোমাদের খবর রাখতে পারবো না। তবে যখন আমি আবার এখানে আসবো তোমার বাড়ি ঘুরে যাবো। তবে তোমাদের এই যে দীক্ষা দিলাম এর মধ্যে একটা জিনিস দিয়ে যাচ্ছে। কী করলে না, ওই ধান, দুটো চারটে করে ধান দু ভাইকে কাগজে মুড়ে দিয়েছে। যেটা কি না, বীজ। বীজ মানে কি, বীজ বলতো যেমন আমাদের শরীরের মধ্যে ওই শরীরের মধ্যে দিয়ে বীজ মন্ত্র দেওয়া, তো সেই বীজ তিনি ওদের দিয়ে গেলেন দু ভাই। বললেন কি যে এই বীজগুলো আমি যত বছর পরেই আসি না কেন, আবার ঘুরে ঘুরে চারিদিকে যখন আসবো, আমাকে এই বীজগুলো তোমাকে ফেরত দিতে হবে তোমাদের দোকানে, এটাকে রক্ষা করতে হবে। এখন দেখবেন আমরা অনেকে দীক্ষা নিই, কী করি, দীক্ষা নিলাম, গুরুদেব এলো, দীক্ষা দিয়ে চলে গেল, আর কোনো খোঁজখবর নেই। একটু আগে যারা বলছিলাম, আর কোনো খোঁজখবর নেই, আমি কি করলাম সেটা, সেই নাম বরণ করলাম কি না সেসব খবর নেই। তারপরে যখন আসবে আবার দাম দেখে নেবে, চলে যাবে। এই গুরু কি বললেন যে এই বীজ আমি আবার ফেরত দেবো, তোমরা সেটাকে যত্ন করে রাখো। ঠাকুরের কাছে আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুর আমাদের বীজ দিয়েছে, বীজ বলতো, সেটাকে রক্ষা করতে হবে। সেইটার উদাহরণ দিচ্ছে। গুরুদেব দিয়ে চলে গেছে। এইবারে ছোট বউ আর ছোট ভাই তারা দুজনে যুক্তি করছে, গুরুদেব এখন কবে আসবো তার তো কোনো ঠিক নেই। সেই বাবা মা পিছিয়ে থাকার কালীন এসেছিলেন, আবার মারা যেতে এতদিন আমাদের করিয়ে দেওয়া হয়ে গেল, এই এলেন, আবার কবে আসবো, কারণ ঠিক আছে, তো এটা কী করে রাখা যায়? তো বলে শোনো, বাবার তো পুরোনো সিন্ধুক আছে, বলে একটা কাগজটা মুড়ে একটা কৌটো দিয়ে তার উপরে আরেকটা কৌটো দিয়ে ভালো করে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছে। দিয়ে দুজনে খুব আনন্দে আছে, কি যাই এ আর নষ্ট হবে না। এই গুরুদেব যখনই আসবে তখনই সিন্ধুক খুলে দিয়ে দেবে। চিন্তা ভাবনা করে গেল ভালো। বড় ভাই আর বড় বউ এরা মানে চিন্তা করছে, তাই তো গুরুদেব কবে আসবে তো কোনো ঠিক নেই, অনেক দিন ছাড়া আছে, কিন্তু এই সামান্য বীজ এই কী করে রাখা যায়। তখন এই চিন্তা ভাবনা করছে, তখন ওই যে দীক্ষা নিয়েছে মানে স্মরণ করছে, এই গুরু দীক্ষা নিয়েছে, গুরুকে স্মরণ করছে, ঈশ্বরকে স্মরণ করছে, ঈশ্বরকে স্মরণ করে চিন্তা ভাবনা করছে, যে ধ্যান যেটাকে বলি আমরা, ধ্যান করছে যে কী করা যায়। তখন বড় বউ বলছে শোনো, এই আমাদের সামনের উঠোনে তো খানিকটা জায়গা পড়ে রয়েছে, এই কটা বীজকে ওখানে ফেলে দাও, দিয়ে এতে গাছ হলে কী হবে, এই কটা ধান দেখবে অনেকগুলো ধান হবে, সেইগুলো রেখে দেবো। কেননা এই বছর বছর যদি এটা আমরা বুনি, তাহলে বছর বছর ধান হলে সেটা ভালো থাকবে, দিতে পারবো। কেন গুরুদেব কবে আসবে কোনো ঠিক নেই, এই রাখলে থাকবে না। এই যে তার বুদ্ধি করলো, এই যে ঈশ্বর সাধনা করছে, ঈশ্বরকে স্মরণ করছে, ঈশ্বরের কাছে ধ্যান করছে, এই বুদ্ধি জোগালো। তো এই তিনি এই নাম ধ্যান করলে বুদ্ধিটা জোগায়, এই বুদ্ধি জোগালে তখন কী হলো, এই দুটো ধান থেকে অনেকগুলো ধান হয়েছে, শীষ হয়েছে, তাকে কি দিয়ে বলছে তাহলে কী হবে, তাহলে এগুলোকে এই বছরে দিয়ে দাও, বলে সেটা থেকে আর একটু বেশি হলো। এরকম করতে করতে অনেক বছর হয়ে গেছে। তখন এই
অনেক ধান হচ্ছে, তখন আর উঠোনে খুলেছে না, একজনদের জমি দিয়েছে, সেই ধান হয়ে জমি কিনেছে, এই জমি কিনে আবার জমি কিনেছে, অনেক ধান হয়েছে, সেই ধান বিক্রি করে বাড়ি গাড়ি করেছে। এখন অনেক দিন পরে গুরুদেব বয়স হয়ে গেছে, তিনি আসছেন, এসে বাড়ি চিনতে পারছেন না। পাড়ার লোককে জিজ্ঞেস করছে এরকম এই ব্যাপার, দু ভাইয়ের এই নাম, তা আমি ভিক্ষা দিয়ে গেছিলাম। বলছে এই আপনি ঠিকই দেখছেন, এই বাড়িটা ওদের বড়, ওরা বাড়ি তৈরি করেছে। বলছে ঠিক আছে, বলে বাড়িতে ঢুকেছে। তো বাড়িতে ঢুকে এবারে বলছে তাহলে ছোটো ভাইটা, বলছে ছোটো ভাইটির পাশে, বলছে বড়, এত বড় বাড়ি করে ফেলেছে, এত জায়গা জমি এত, আর ছোটো ওই রকমই হয়ে আছে, কী ব্যাপার। তো ছোটোর বাড়িতে আগে ঢুকেছে, বলছে সেই তোমাদের যে বীজ দিয়েছিল, ওই দেখি বীজ দাও। সে সব সিন্ধুকে থালা তুলে বীজ দেখছে, কিছু নেই, নোংরা হয়ে গেছে, সে গুঁড়ো হয়ে গেছে, কিচ্ছু নেই। তখন ছোটো বউ বলছে যা, এত যত্ন করে রেখে দিল, এ তো সব। তখন গুরুদেব বলছে এটা তোমার দাদার বাড়ি, এরা কিন্তু আমার বীজটাকে ঠিক রেখেছে, জানো কেন বলো তো? কি আমি ওর বাড়িটা দেখে বলে দিয়েছি, ওর বাড়ি গাড়ি এই যে এত কিছু হয়েছে, ওরা বীজটা ঠিক রেখেছে, আমি বুঝতে পারছি। তখন ভাইকে ডেকে নিয়ে গিয়ে বলে চলো দেখবে, চলো। এবারে গিয়ে বসেছে। তো তখন ওই বড় ছেলেকে বলছে কই আমার যে বীজ দিয়েছিল, বলছে গুরুদেব আপনি যে বীজ দিয়েছেন সেই বীজ তো নেই, তবে এই যে এত আমার গোলা, কয়েকটা গোলা দেখছেন, এই গোলা ভর্তি ধান, আর এই গাড়ি বাড়ি সব আপনার দয়াতে হয়েছে, আপনার ওই একটুখানি বীজের জন্য, তাই সব আপনার, এই যে গুরুকে উৎসর্গ করছে। তখন ভাই ছোটো ভাইটাকে বলছে দেখো, এই হচ্ছে গুরু বা ভগবানকে বুঝলে, গুরু বুঝলে, ঈশ্বর সদুপার্জন করলে, এই বুদ্ধি করলে এই যোগ্য হয়ে ওঠা যায়। তোমরা কিন্তু সেইটা ভজনি, তোমরা হচ্ছে সিন্ধুকে রেখে দিলে বোধহয় ভালো থাকবে, রেখে দিয়ে তোমাদের মতো চলেছো। আর এই কিন্তু চলেছে কি, ওই বীজটা কী করেছে, খেটেছে পেছনে, দুটো ধান বসিয়েছে, তা থেকে আরও হয়েছে, আর তার থেকে আরও হয়েছে, জমি কিনেছে, তাতে কেটেছে, এই বীজটাকে নিয়ে মনন করেছে, তবে কিন্তু আজকে হাল দেখো, গুরুকে পাই। তা আমরা, আমাদের কিন্তু বীজ মন্ত্র দিয়েছে, কিন্তু সেই বীজ মন্ত্রটাকে আমরা খাটাতে পারছি না, মনের মধ্যে রেখে দিয়েছি, না ধ্যান করি, না জপ করি, আর না দাঁড়িয়ে মনন করি। তাই আমাদের কী হচ্ছে, আমরা যে মন যেখানে আছি সেইখানে পড়ে আছি, ছোটো ভাইয়ের মতো, বড়ো ভাইয়ের মতো আমরা কিন্তু হয়ে উঠতে পারছি না। কেন? ওই বীজটাকে আমরা খাটাতে পারি না, খাটতে পারি না, তাই এই দুঃখ হয়ে উঠতে পারছি না। তাই আসুন, বেশি কথা বলা তো হয়, ছোট্ট ছোট্ট কথা। আমি এই ঘটিটা, এই যে থালা বাসনটা চকচকে দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। রামকৃষ্ণদেব বলছে যে লাটুরাম এসেছে দীক্ষা দেবে, তা তাই তখন বলছে যে দীক্ষা নিলে শুধু হবে, দীক্ষাকে পালতে হবে। তা তো একে বলছে যে লাটুরাম রামকৃষ্ণকে দীক্ষা দেবে বলে বলছে, রামকৃষ্ণকে বলছে দীক্ষা দিচ্ছি, কিন্তু এটা মনন করতে হবে দুবেলা। তখন রামকৃষ্ণদেব বলছে শোনো, যে পেতলের ঘটি রোজ মাজতে হয়, তা নাহলে কিন্তু ওই জলের ঝুপড়ে কালো হয়ে যাবে, সোনার ঘটি কিন্তু মাজতে হয় না। তো তুমি কাকে দীক্ষা দিচ্ছ? আমাকে মনন করতে হয় না, আমি তো নাম নিজেই নিয়ে এসেছি, আমাকে মনন করতে হবে। তাই যা মনন করতে হবে তাদের, যারা পেতলের ঘটির মতো, যারা এই মানুষ আমাদের, আমাদের জন্যে ওই নাম নিয়ে এসেছে, আমাদেরকে ওই পেতলের ঘটির মতো রোজ বাজতে হয়, মানে আমাদের হৃদয়টাকে চকচকে করতে হবে নামের মাধ্যমে। তাই ওকে তুলে রাখার জিনিস, তাহলে কিন্তু আর চিনতে পারা যাবে। তাই আসুন, আমরা যে জিনিস পেয়েছি, অনেক সৌভাগ্যের ফলে কিন্তু সদ্গুরুর মতো পেয়েছি।